তাদের কথাগুলো তাদেরকে স্মরণ রাখার জন্য আমি আপনাদের সকলকে প্রশংসার সঙ্গে স্মরণ করি যে কি আজকে হুজুর চৌধুরী সাহেবকে আপনারা যেভাবে যে মর্যাদা দিয়ে আপনারা তাকে স্মরণ করেন। তার অবদান ছিল এই অত্র এলাকায়, তার অনেক গুণাবলী ছিল। সেই গুণাবলীগুলো, সেই অবদানগুলো আপনারা স্মৃতিচারণ করেন, সকলকে স্মরণ করিয়ে দেন। প্রত্যেক বছর একটি সুন্দর মাহফিল মেজবানি আপনারা করেন। আমার বিশ্বাস যে কি গত 2 বছর যে মেজবানিটা হয়েছে, যে স্মরণ সভাটি হয়েছে, সেটা খুবই স্বচ্ছতার মাঝে হয়েছে। আগে শুনতাম যে কি আমি বিদেশে ছিলাম 6 বছর, তখন শুনতাম যে কি অনুচ্ছেদে কেউ হাতে না বলিয়ে সাদা তোলা হয়তো সাদা ফটা ফটো উঠে ফটা খাওয়ার বইয়ে তারা হয়তো জানে, আর কেউ না তারা জানে মানে হয়তো যারা তৎকালীন সরকারের দোষর তারাই করে দেখতো, আর কেউ করানো দেখতো। তার বিশ্বাস গত 2 বছর যে মেজবানিয়া নিয়ে ইয়ার মধ্যে ন্যূনতম স্বচ্ছতা আছে। আগামী ক্ষেত্রেও যে সভাগুলো হবে সেখানে স্বচ্ছতা থাকবে। আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং স্বচ্ছতার মাঝে আপনারা স্মরণ করবেন হুজুর চৌধুরী সাহেবকে। আমি আজকে এক ব্যক্তি আমার পাশে বসেছিলেন, আজকের এই সমাজ সভাপতি নূর সাবা সাহেব, উনি নাকি বেশ অনুদান দিয়েছেন এই প্রতিষ্ঠানটির জন্য। আমি আজকে গর্বিত দেখি বিদেশ করছেন 1980 সাল থেকে সেই ব্যক্তি আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়ে শুধু নয়, সে এখানে নির্মাণ করার জন্য, আরো নতুন ভবন নির্মাণ করার জন্য উনি জমি কিনে অনুদান দিয়েছেন। আমরা সকলেই তাকে শ্রদ্ধার চিত্রে তাকেও স্মরণ রাখবো। আজকাল মানুষ পয়সা কামায়, আজকাল গত 15-17 বছর মানুষ তো আঙ্গুল খুলে কলাগাছ হয়ে গেছে। তারা কি আদৌ সমাজে কোনো অবদান রেখেছিল? কোনো অবদান রাখে, কোনো অবদান রাখে। এত বড় একটা স্কুল প্রাঙ্গণ, কার অবদান? উনি কি এখানের অত্র এলাকায় দূর চব্বিশ থেকে ধনী অনেকই আছে, আমি জানি অনেক ধনীরা আছে। সিএপি টিএপি বহু কিছু আছে না, এটারা করতে কি মার্কেট বলে, এটারা করতে কি কমিউনিটি সেন্টার, যেটা মধ্যে শান্তি এই লেখার প্রতিষ্ঠানগুলিতে ঘটনা নেই না, পয়সা নেই না আছে, কিন্তু না এরা যত বুঝে আছে আরো বুঝে দিয়ে আরো বুঝে বাড়ায়। আর একটা বই কিছু শিক্ষক আছে, তার না বই কিছু শিক্ষক আছে। এই নুরুস্তাবাদ আছে, কমিউনিটি সেন্টারও দিতে দিব, মার্কেটও বানাতে দিব। এর নামে দিয়ে 70 লাখ টাকা জায়গা দিদি মধ্যম কতনগর প্রাথমিক বিদ্যালয় নাই ব্যক্তিগত তো বুঝে দেয়, কিন্তু বুঝে দেয় না, বুঝে নাই মন নাই। তো আয় এই মানুষটা নিয়ে দিচ্ছি, আয় আমি ওনার সামনে
ফৌজিদম সাহেব দেখি আরো তো দরকার এই ধরনের মানুষ যারা সমাজে ন্যূনতম অবদান রাখবে, ন্যূনতম সমাজকে শিক্ষিত করার জন্য কিছু একটা করবে। পয়সা কামিয়ে কমিউনিটি সেন্টারও করা যায়, মার্কেটও করা যায়, কিন্তু পয়সা দিয়ে যে কি সমাজে অবদান রেখে 100টা 200টা ছেলেকে সুশিক্ষিত করে সমাজে তাদেরকে অবদান রাখার জন্য সুযোগ করে দেওয়া, এটা হলো মহত্বের পরিচয়। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, তবে একটা জিনিস বলবো, ঠিকই মানুষের মৃত্যু অপরিহার্য, কিন্তু তাদের শারীরিকভাবে তারা আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তাদের কথাগুলো, তাদের কর্মগুলো আমাদের মনে প্রাণে রয়ে গেছে। তাই আপনাদের সকলকে অনুরোধ রাখবো যে আমাদের সকলেরই মৃত্যু হবে আজ বা কাল, কিন্তু আমরা সমাজে এমন কিছু একটা রেখে যাব যেন আমাদেরকে আমাদের ভাই বন্ধুরা এই মরুত্তরীকে যেভাবে স্মরণ করে আমাদেরকেও সেভাবে স্মরণ করবে। এই আবেদনটি আপনাদের মাঝে রেখে গেলাম। পরিশেষে নজরপুর যেহেতু এসছি আজকে এই যে মেজবানের সুবাদে, আগামী পরশুদিন এখানে নাকি রাউজানে নির্বাচনের মনোনয়নের দাখিলের দিন হয়ে গেলাম। এখন বেশি পাওয়ানো আর কোনো ইখতিয়ার নাই, আর মনে মেলে তালা মারা আছে শুধু হয়ে গেলাম। শুধু যে যত খোঁজ দেরি নাকি পরশুদিন ওইতে মনোনয়ন দাখিলের শেষ দিন। আমরা যারা উপস্থিত আছেন বর্গীয় সালাম হাত বাইরে যারা আছেন ওনার সালাম এবং আল্লাহ বলিয়ার একটা দোয়া করি।